দেখো, যে পড়াগুলো তোমাকে দিয়েছি সেই পড়াগুলো তুমি ঠিকঠাক করছো না। কি করে হবে স্যার? ভাবলাম কাল সন্ধ্যায় প্রাইভেটে সব পড়া করে নিব, কিন্তু মায়ের এক কোন বান্ধবীর আজ জন্মদিন, সেখানে নিয়ে গেল। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, তাই প্রাইভেটে পড়া করা হলো না। স্যার, এই মাসটা তো শেষ হয়েই গেল মাস্টার মশাই, আর আপনিও 4 দিন আসেননি, আমরাও আবার 3 দিন ছিলামই না, তাই মাত্র 23 দিনই পড়ারও হয়েছে। আমি টাকা হিসাব করে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। বলছিলাম যে দিদিভাই, যে 4 দিন আমি আসিনি সেই 4 দিন আমি পরে করিয়ে দেবো। তা আর পড়াতে হবে না, আপনি প্রথম থেকে পরের মাসে পড়িয়ে দিবেন। আবার যাই, অনেক কাজ আছে। শোন, পড়া কমপ্লিট করে রাখবি। যা, আজকে ছুটি। ঠিক আছে স্যার। শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছিলাম যে ছেলেটা অনেকদিন ধরে মাংস খাবো করছে, একটু এনে দাও না। তুমি তো জানো স্কুল থেকে যা বেতন পাই তা কারেন্টের বিল আর গ্যাসের টাকা দিতেই শেষ। আর যেও দুটো বাড়িতে টিউশন পড়ায় তারাও হিসাব করে টাকা দেয়, তাও আবার 300 টাকা কম। আচ্ছা যাও, কি রান্না হয়েছে? স্কুলে যেতে হবে। বেসরকারি স্কুল আবার তাও সময় মতো স্কুলে যেতে হয়। আচ্ছা, রান্নাঘরে চলো। বাবা, তুমি ওইখানে একটু দাঁড়াও, আমি আসছি। কি ব্যাপার, তোকে তো আজকাল দেখাই যাচ্ছে না। কালকে একটা প্রোগ্রাম করেছি খাওয়া দাওয়ার, সেখানে তোমাকে থাকতে হবে। দেশি মুরগি কষা কষা করে হবে এবং মুড়ি থাকবে, তাতেই হয়ে যাবে। না রে, তোরা কর, আমার একটু সমস্যা আছে, আমি পারবো না। এই সারা জীবন একই কথা, সমস্যা সমস্যা। সব কথা বললে চলবে না, তোকে কালকে একটু সময় দিতেই হবে। খাওয়া দাওয়া করবো, অনেকদিন একসাথে বসাও হয়নি। না বন্ধু, আমার এই মাসে আমার পক্ষে সম্ভব নয়। এই মাসে আমার একটু সমস্যা আছে। না, আমি যাই, তোরা গল্প কর। বাড়িতে গিয়ে আবার স্কুলে খাতা দেখতে হবে। মাস্টার এই সারা জীবন একই নাটক করে যাবে। স্যার এসব চল বাড়ি চল। তোমাকে যে বলছি ছেলেটার অনেকদিন থেকে জ্বর হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। তা তো তোমার সময়ই হচ্ছে না, শুধু স্কুল আর প্রাইভেটই করে বেড়াচ্ছ। কেন, তুমিও তো নিয়ে যেতে পারো। আমি কি করে নিয়ে যাবো? রান্না করতে হবে না বুঝি? রান্না না করলে তো আবার চেঁচামেচি করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার একটু দেরি হয়ে যাবে টিউশন যেতে। চল বাবা, ডাক্তার কাছে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আরে মাস্টার মশাই, আপনি? আমি তো ভাবলাম আজকে আপনি আসবেনই না। আপনার 6টার সময় পড়ানোর কথা, এখন 7টা বেজে গেছে। এভাবে কিভাবে চলবে? আসলে দিদিভাই, আমার ছেলে কয়েকদিন ধরে জ্বর, তাই আমি তাকে ডাক্তার দেখানোর সময় পাচ্ছিলাম না, তাই তাকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। কিন্তু একটু দেরি হয়ে গেল, অসুবিধা নেই, তার একটু বেশি সময় পড়িয়ে দেবো। কিন্তু সে তো ঠিক আছে, এইভাবে তো আর চলবে না। ওর তো আবার 7:30টায় আর্টের টিচার আসবে। তাহলে কি করা যায় বলুন দিদিভাই? তাহলে আজ থাক, আপনি আজকের বদলে অন্য কোনো দিন বেশি করে পড়িয়ে দেবেন। ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ, যান। হে ঠাকুর, কি পাপ করেছিলাম এই জীবনে।
আর কিভাবে জীবনযাপন করি। পরের ছেলেকে মানুষ করে নিজের ছেলেকেও একটু, আরে কি এমন জীবন যে বিয়ে পাশ করার পরেও চাকরি কপালে হলো না।